আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আমিনার রান্নাঘরে হাজির হয়েছি। তো তোমরা দেখতে থাকবে আমার পুরো ভিডিওটা। তো আমার বাড়ির পিছনে দেখো কত সুন্দর সবুজে ঘেরা ধানবাড়ি, খুব সুন্দর প্রকৃতির মাঝখানে আমাদের বাড়িটা, খুব ভালো লাগে। আর তোমাদেরও মাঝে মাঝে দেখাবো এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা। এই যে ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছে বাজার থেকে। ইলিশ মাছটা বাছা হবে। తీసుకొచ్చి খা, তোরাও ইলিশ মাছ খা। মাছটা আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, এবার রান্না হবে। সেই দিনে তো লাইট ছিল না, সরষে ইলিশটা তোমাদের দেখানো হয়নি কিভাবে আমি রান্না করেছি। তো ইলিশ মাছ যখন নিয়ে আসা হয়েছে সেই জন্য আমি আজকে তোমাদের রেসিপিটা করে দেখাবো, তোমরা দেখবে। এই যে সরষে নিয়ে নিচ্ছি, আর এই পোস্ত। ঝাল বেশি দেবো না, তার জন্য এই 3টে কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নিয়ে আসি। মাছগুলো আমি ভেজে নেব। এতগুলো মাছ আমি রান্না করব না, আমি অর্ধেকগুলো রান্না করব আর অর্ধেকগুলো রেখে দেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, নুন হলুদগুলো মাখিয়ে নিই। নুন দিয়ে দিলাম, একটু হলুদ, কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু বেশি দেবো না, এ থেকে আবার তেল বেরোবে। মাছটা দিয়ে দিলাম। বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। তেলের উপরে এবার একটু কালো জিরে, ইলিশ মাছের সঙ্গে একটু কালো জিরে না দিলে একটু টেস্টটা আসে না, ভালো লাগে। আর এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে মিক্স করে ভেজে নিয়েছি, বেটে নিয়েছি। আর এটা আমি কি রান্না করছো? আজকে ইলিশ মাছ রান্না করছি। খাবি তো? না। কেন? এত সুন্দর ইলিশ, এত বড় ইলিশ, একটু তো খেয়ে দেখ। তোরা কি বোকা বল, ইলিশ মাছ খাস না? হয়ে গেছে, একদম ইজি সর্ষে ইলিশ সিদ্ধ।
এখন হচ্ছে হয়ে গেছে। লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। আর এর উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। বন্ধ করে দিলাম। সর্ষে ইলিশ, হ্যাঁ মা খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্টি হয়েছে খুব। মাছটা বড় ছিল না, ওই জন্য আরো টেস্টি হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কি বানিয়েছে? সাম্বার। সাম্বার। কেমন আছে? এটা দেখানো হয়নি, তবে পরের বারে যখন করব অবশ্যই এটা দেখাবো রেসিপিটা কেমন। কতদিন ছিল তো মনটা খুব খারাপ, চলে যাচ্ছে। চলো ব্যাগটা নাও, চলো। তো ভিউয়ার্স, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মায়ের পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার হাজির হব নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।